একইভাবে আর চিকেন কতই খাবেন। আসুন আজ পাহাড়ি চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। রেসিপিটা খুবই সিম্পল, চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে 4টে পেঁয়াজ, একটা টমেটো, 15-20টা রসুন, 1 ইঞ্চ আদা আর ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দেওয়ার জন্য নিয়ে নিয়েছি। এখন একটা পাত্রতে 2 টিস্পুন ধনে, 1 টিস্পুন জিরে, 7-8টে লং, 1 টিস্পুন সফট, হাফ টিস্পুন গোলমরিচ, যেটা আপনারা চাইলে একটু কম দিতে পারেন, না হলে বেশি ঝাল হয়ে যাবে। দিচ্ছি 6-7টে শুকনো লঙ্কা, একটু বড় সাইজে কাটা আদা আর রসুনগুলোকে একসাথে 3 থেকে 4 মিনিট রোস্ট করে নেব মিডিয়াম ফ্লেমে। এবার ভাজা মশলাগুলোতে অল্প জল দিয়ে পেস্ট বানিয়ে ফেলবো। তারপর চিকেনে 1.5 টিস্পুন নুন দিয়ে ম্যারিনেট করে রাখবো 10 মিনিট। এবার একটা কড়াইতে 4 টেবিলস্পুন সরষে তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে এসেছে, এবার এক এক করে চিকেনগুলো ছেড়ে দিচ্ছি। হালকা ভেজে নেব 5 থেকে 6 মিনিট মিডিয়াম ফ্লেমে। এবার 2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আরো 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তারপর ওই তেলে 5-6টা ইলাইচি অল্প খোলে দিচ্ছি আর 2টো তেজপাতাও দিচ্ছি। 2 মিনিট পর কেটে রাখা পেঁয়াজগুলো তেলে ছেড়ে দিচ্ছি। পেঁয়াজগুলো মিডিয়াম ফ্লেমে মজিয়ে নেব। পেঁয়াজ থেকে জল বের হয়েছে আর মজেও এসেছে, এবার দিচ্ছি 1 টিস্পুন হলুদ, তারপর 1 টিস্পুন নুন দিয়ে নাড়িয়ে নেব। আর দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। পেঁয়াজের সাথে মশলাগুলো ভালোভাবে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব 4 থেকে 5 মিনিট। এবার কুচানো টমেটো দিয়ে দেব। 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে। টমেটোগুলো গলে এসেছে, এবার দিচ্ছি করে রাখা মশলার পেস্ট। 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করে নেব। দেখবেন আস্তে আস্তে কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে আসবে। দেখুন কালারটা কি সুন্দর এসেছে। এবার দিচ্ছি 1 টেবিলস্পুন ফেটে রাখা দই। বেশি দই দেব না, না হলে গ্রেভিটা টক হয়ে যাবে। এভাবে মিডিয়াম ফ্লেমে নাড়াতে থাকবো দইটাকে মেশানোর জন্য। গ্রেভিটার থেকে তেল ছেড়ে এসেছে, এবার ভেজে রাখা চিকেনগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। সাথে 2টো আলু ভেজে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। এবার 9 থেকে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে চিকেনগুলো মশলার সাথে কষিয়ে নেব। চিকেন থেকে জল ছেড়ে এসেছে, এবার দিচ্ছি কুচানো ধনেপাতা। 1-2 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়িয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে ফেলবো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর আমার পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।